স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেছেন, বিদ্যালয়ের প্রবেশ পথের অবস্থা অত্যন্ত বেহাল। জল জমে কাদা মাখা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। পাশেই রয়েছে কৃষ্ণনগর হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, যার অবস্থা একই। ফলে স্কুলগামী শিশুদের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীরাও পড়ছেন চরম সমস্যায়। বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা মাত্র 3 জন, আর ছাত্রছাত্রীর সংখ্যা 50-এর বেশি। কিন্তু নিয়মিত ক্লাস হয় না, কার্যত স্কুল চলছে শুধুমাত্র কাগজে কলমে। 3 জন শিক্ষক, ছাত্র সংখ্যা 50। আপনি এই এরিয়ার একজন প্রবীণ ব্যক্তি, তো সেই হিসাবে কি বলবেন যে স্কুলের শিক্ষা ব্যবস্থা কিরকম চলছে? না, ভালো না। এখানে তো শিক্ষাঙ্গনের অবস্থা জল জমে আছে, কোনো সংস্কারের কোনো উদ্যোগ নেই। কিছু বলবেন, দাবি রাখবেন শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে? জল জমে এবং ছাত্র 50 জন, মাস্টার 3 জন। এই অবস্থায় এই শিক্ষা ব্যবস্থা চলছে। কত বছর আপনি এই অঞ্চলে বসবাস করছেন? 74 থেকে। বিদ্যালয়ের এই বেহাল চিত্রে অভিভাবকদের মধ্যে ক্ষোভ তীব্র। তারা বলেছেন, ছেলের মেয়েরা স্কুলে গেলেও শিক্ষা পাচ্ছে না, ক্লাসে মনোযোগ নেই, শিক্ষকদের অনুপস্থিতি নিয়মিত। এমনকি মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছেও বহুবার অভিযোগ জানানো হলেও এখনো কোনো সুরাহা হয়নি। এলাকার অভিভাবক ও সচেতন মহলে দাবি, স্কুলটিকে দ্রুত এই দৈন্যদশা থেকে মুক্ত করে পড়াশোনার উপযুক্ত পরিবেশ গড়ে তোলা হোক, যাতে শিশুদের ভবিষ্যৎ আরও অন্ধকারে না তলিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।